আমাদের প্রত্যেক বসতবাড়ির মধ্যে উন্মুক্ত একটা জায়গা থেকে আঙিনার মতো এই জায়গাটার একটা জায়গায় 1.5 বা 2 শতক জায়গা কাজে লাগিয়ে আমরা এই মডেলটা করতে পারি। এখানে 5টা বেড আছে, 5 বেডে সারা বছর ধরে 5 রকমের শাকসবজি থাকবে এই জায়গাটা মৌসুম ভিত্তিক। পাশাপাশি লাগাবে পাশাপাশি এই দুই পাশে মাছা থাকবে, মাছায় লতানো যে সবজিগুলো আছে, লতানো সবজি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, সিম, এগুলো থাকবে। পাশাপাশি এখানে আরেকটা বেড দেখা যাচ্ছে। আমাদের বসতবাড়ির মধ্যে কিছু ছায়াযুক্ত জায়গা থাকে, গাছ থাকে, তার নিচে আমরা এটা লাগাতে পারি। এটা হলো মশলা জাতীয় আদা চাষ করতে পারি, এটা ছায়ার মধ্যে ভালো হয়, গাছের নিচে লাগাতে পারি অথবা বস্তায় চাষ করতে পারি। এরপরে আমাদের কিছু ঔষধি একটা যদি অংশ থাকে বসতবাড়ির আশেপাশে, অ্যালোভেরার একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এছাড়াও অশ্বগন্ধা, আমাদের তুলসী আছে, শতমূলী আছে, এগুলো লাগানো যেতে পারে। আচ্ছা, এইদিকে তেলে এই সাইডটা আপনারা একটু প্লিজ। আমরা সারা বছর জুড়ে সারা বছর জুড়ে শাকসবজি উৎপাদন, ফলমূল উৎপাদন করতে গেলে মাটির স্বাস্থ্যহানি হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কিছু এখানে এই জায়গাটা দেখি, এইটা একটা দেখা যাচ্ছে, এইটা দেখাই, এইটা সরেন তো, কেঁচো সার উৎপাদনের একটা খামার। এটা কেঁচো সার, এই উল্টায় দেখেন তো একটু, দেখেন তো এখানে ভিতরে কেঁচো আছে এবং এটা 50 দিনের মধ্যে আমাদের যে পচনশীল পদার্থগুলো আছে এগুলো পচে গিয়ে একদম ঝুরঝুরা হয় এবং এটা কেঁচো সার হিসেবে এটা এখানেই তো ব্যবহার করতে পারেন। জি, এটা এখানে উৎপাদন করে আমরা এখানে ব্যবহার করবেন। আর এটা কি, এই দুটো হচ্ছে খামারজাত সার। অনেকের বাড়িতে গোয়াল ঘর থাকে, গরুর যে গোবরটা, এটা আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি এবং উপরে যদি আমাদের চাল থাকে তাহলে বৃষ্টির পানিটা ওখানে পড়বে না। এখানকার যে পুষ্টি উপাদান পুরোটা থাকবে জৈব সারের মধ্যে। এবং এই জৈব সারগুলো আমরা এই বেডগুলোর মধ্যে যেখানে শাকসবজি ফলমূল উৎপাদন হবে এগুলোতে ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে আমরা শাকসবজি ফলমূল উৎপাদন করব। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে জাস্ট বিদায় নেওয়ার আগে শুধু একটা জিনিস বলতেছি, যার যেখানে ভালো মডেল আছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন। এই মডেলগুলো আমরা অ্যাডপ্ট করতে চাই, করে আমাদের যে নিজেদের যে ডিপেন্ডেন্সি, নির্ভরতা, এটা আমাদের উপরে রাখতে চাই। আমরা বিদেশিদের উপর আর নির্ভর করতে চাই না, কারণ কখন করোনা আসে, কখন ইউক্রেন যুদ্ধ লাগে, এগুলা আমাদেরকে ফকির করার জন্য বহু লোক বসে আছে, বহু দেশ বসে আছে। সুতরাং আমরা আমাদের হিসাবটা, প্রধানমন্ত্রী যেভাবে হিসাবটা চান যে নিজের পায়ে দাঁড়াইতে চাই, এভাবে আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। একই জমিতে আমরা আবাদ করতে পারি, এটা একটা নমুনা দেওয়া আছে এখানে স্যার। পাশাপাশি ফল বাগানের নিচে যে ছায়াযুক্ত জায়গা, এখানে বসে আমরা আদা চাষ করতে পারি, আলু চাষ করতে পারি। মানে ছায়া হইলেই আদা। হ্যাঁ, এখানে ফল চাষ হচ্ছে, নিচের জায়গাটা কাজে লাগছে। তাইলে বিষয়টা তো এরকম বিষয়টা এরকম হইলো যে নর্মালি আমরা তো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় আমরা গাছ লাগাই না, মনে করি যে রোদ পায় না, অন্য কোনো গাছ লাগাই না বা সবজিও কিন্তু মনে হয় না। তখন আসলে কি শুধু আদাই হয়? হ্যাঁ, আদা হলুদ বস্তার মধ্যে আদা করলে জায়গাটা কম লাগে, জায়গা কমের কনসেপ্টে না। আমি বলতেছি ছায়ার মধ্যে কোন কোন গাছ হয়? আদা হবে, হলুদ হবে, আদা হবে, হলুদ হবে। হ্যাঁ, শিওর, আদা এবং হলুদ ছায়ার মধ্যে হবে। কিন্তু এই প্রোগ্রামে থাকলা না কেন? ওহো, দেখছো, এটা কোনো কথা? আমাদের একক ফল বাগানের একটা কার্যক্রম, এটা ফলের চারাক্রম থাকবে। ফল বাগানের প্রচুর স্তূপ আছে। গাজীপুর ইউনিয়নে 1 নম্বর ইউনিয়নে প্রচুর ফল বাগানের স্তূপ আছে। আমরা আম বাগান করছি, লিচু বাগান করছি, ড্রাগন বাগান করছি। আপনারা ড্রাগন দেখবো, আমরা আমার কিছু ড্রাগন তো কেটে দিছিল, ওইগুলো আমি গত বছর লাগাইছি। আমার একজন ভিডিও করে পাঠাইছে যে ড্রাগন ধরছে। হ্যাঁ, আমাদের সোনারঘাটে অনেক বিভিন্ন চ্যানেল আছে, এটা আমার একটু